আমার কথা শেষ, আমার কথা শেষ, আমি এখন চলিয়ে যাইতে পারি। এইবার আজরাইল সালাতু ওয়াস সালাম আসলো, আসিয়া আল্লাহর হাবিব আজরাইল সালাতু ওয়াস সালামকে ডাক, দেখো ও আজরাইল, তুমি মানুষের জান কেমন করে কবজ করো আমাকে একটু দেখাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার উম্মতের কেমন কষ্ট হবে আমি একটু দেখতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজরাইল সালাতু ওয়াস সালাম শুধুমাত্র তার ডাইন হাত আল্লাহর হাবিবের বুকের উপরে রাখছেন, তেমনি আল্লাহর হাবিব তার দেখা, আজরাইল তাড়াতাড়ি হাত নামাও, হাত নামাও, মনে হয় গোটা উহুদ পাহাড়টা আমার মধ্যে তুমি চাপায়া দিছ, তাড়াতাড়ি হাত নামাও। এইবার আজরাইলকে বলে, আজরাইল না না, এখনো তোমাকে আমি অনুমতি দেব না। জিবরাইল কয়, জিবরাইল কয়, বললেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, বলেন ও জিবরাইল, আমার আল্লাহকে বলো আমার উম্মত এত কষ্ট, মওতে এত কষ্ট আমার উম্মত সহ্য করতে পারবে না, পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানায় দেয়, ও জিবরাইল তুমি জানায় দাও, যারা আমার বান্দা, যারা আমার খাঁটি বান্দা, যারা আমাকে দেখবে না, রাসূলকে দেখবে না, সাহাবায়ে কেরামকে দেখবে না, তবে তাবিঈনকে দেখবে না, উলামায়ে কেরামের কথা অনুযায়ী বিশ্বাস করে আমল করবে, আমি আল্লাহকে ডাকার মতো ডাকবে, যারা সাচ্চা মুসলমান হয়ে যাবে, আমি জিবরাইল তুমি জানায় দাও তাদের জান কবজ কেমনে হবে। যেমন শিশু বাচ্চা মার কোলে দুগ্ধ খাইতে খাইতে ঘুমায় যায়, ঠিক আমার বান্দার আমি জান এমন করে কবজ করার অনুমতি দেব। যুবক ভাই, শুধুমাত্র আজরাইল সালাতু ওয়াস সালাম বুকের মধ্যে হাত রাখলেন, তাতে আল্লাহ রাসূল বললেন, ও আজরাইল হাত নামাও, হাত নামাও। আর যারা নাফরমান বেঈমান, আজরাইলকে দেখার সাথে সাথে 300 মাকামের মধ্যে তার রূহটা দৌড়াইতে থাকবে আর বলবে, ভাই আজরাইল, এখনো আমি 9-এ উঠছি, মেট্রিক পরীক্ষা দেই নাই, এখনো আমি 8-এ উঠছি, 9-এ উঠি নাই। ও ভাই আজরাইল, একটা ব্যবসা শুরু করছে, ব্যবসা এখনো ভালো মতো লাভ করতে পারি নাই। ও ভাই আজরাইল, আমার আর একটু সময় দে, সময় দে, আমি আর একবার সময় দে, আমি মাওলা পাকের আমল করিয়া তারপরে যাইতে চাই। তেমনি আজরাইল সালাতু ওয়াস সালাম রাগ হয়ে, গুসা হয়ে এমন জোরে একটা থাবা মারবে, এক থাবার কারণে গোস্ত